অত্যাচারী। মানুষের প্রতি অমানবিক আচরণ করা, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করা, প্রত্যেক বস্তুর স্ব হক আদায় না করা অত্যাচার। অত্যাচারী মানুষকে মানুষ ভয় করে, এর পরিণাম জাহান্নাম। সাধারণত সবল মানুষ দুর্বল মানুষের প্রতি অত্যাচার করে থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীদের পছন্দ করে না। সূরা শূরা ৩৯ নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলেন, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ৩৯ নম্বর আয়াত। বলতে গেলে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওই সমস্ত অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না, নইলে তাদের সাথেও তোমরাও জাহান্নামের আগুন স্পর্শ করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওই সমস্ত অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না, তা নইলে তাদের সাথে তোমরাও জাহান্নামের আগুন স্পর্শ করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অত্যাচারীরা শীঘ্র জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ। সূরা শুআরা ২২৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেন, আপনার প্রতিপালক যখন কোন অত্যাচারী জনপদকে ধরেন তখন এমনিভাবেই ধরেন, নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক। সূরা হুদ ১০২ নম্বর আয়াত। এই অত্র আয়াতের উপর আলোচনায় নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব এর সম্প্রদায়কে এবং ফেরাউনকে ধ্বংস করার কথা বলা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। বুখারী, মুসলিম, মিশকাত ৫১২৩ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠালেন, তখন কিছু দায়িত্ব দেওয়ার পর এই মর্মে উপদেশ দিলেন যে, তুমি অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ অত্যাচারিত ব্যক্তি এবং ব্যক্তির দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, অর্থাৎ তার দোয়া দ্রুত কবুল হয়। বুখারী, মুসলিম, মিশকাতের ১৭৭২। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত জমিন দখল করতে, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ ৬০টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারী, মুসলিম, মিশকাত ২৯৩৮ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ করতে পারবে এমন সামর্থ্যবান ব্যক্তি ঋণ পরিশোধ টালবাহানা করা অত্যাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোকের সাথে ঝগড়া করব। এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করলো অতঃপর তা ভঙ্গ করলো, যে ব্যক্তি মুক্ত মানুষকে বিক্রি করলো এবং তার মূল্য খেয়ে ফেলল, এবং যে ব্যক্তি কাজের জন্য লোক নিল, লোকটি তার পূর্ণ কাজ করলো অথচ তার পারিশ্রমিক দিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে, এমনকি শিংবিহীন ছাগল শিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সকল অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারী ব্যক্তি হতে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা হতে সাবধান থাকো, নিশ্চয় অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বে জনগণকে ধ্বংস করেছে। কৃপণতা তাদের অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রতি এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামুদ সম্প্রদায় ধ্বংস হওয়ার এলাকা পার হচ্ছিলেন, তখন বললেন, তোমরা ওই সব লোকদের বাসস্থানে প্রবেশ করো না যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে, তবে আল্লাহর নিকট ক্রন্দন অবস্থায় প্রবেশ করতে পারো, কারণ তোমাদের উপর ওই বিপদ আসতে পারে যা তাদের উপর এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তরবারি মাথা করে ওই এলাকা দ্রুত পার হয়ে গেলেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত্যাচারী ব্যক্তি ধ্বংস হলেও তাদের মন্দ প্রতিক্রিয়া পৃথিবীতে থেকে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলতে পারো সবচেয়ে দরিদ্রকে? সাহাবীগণ বললেন, আমাদের মাঝে সবচেয়ে দরিদ্র সেই যার কোনো অর্থ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সবচেয়ে গরিব এমন ব্যক্তি যে সালাত, সিয়াম ও যাকাতের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। অপরদিকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা, অপবাদ দেয়া ও গালি দেয়ার অভিযোগ নিয়ে উপস্থিত হবে। তখন তার নেকি হতে তাদেরকে পরিশোধ করা হবে। তার নেকি শেষ হয়ে গেলে তাদের পাপ নিয়ে তার উপর চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম মিশকাত 5128 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত্যাচার, হক নষ্ট করা পাপের অন্তর্ভুক্ত, যার কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। The right life is yours.